যাত্রী সংখ্যা কম, সেই কারণেই শিয়ালদা রানাঘাট এসি লোকালের রুট থেকে বাদ পড়তে চলেছে দুটি স্টপেজ। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। 15ই জুন থেকে শিয়ালদা রানাঘাট এসি লোকালের যে রুট ছিল সেই রুটে 5টি অতিরিক্ত স্টেশন বা স্টপেজ যোগ করা হয়েছিল। সেই 5টি অতিরিক্ত স্টেশন বা স্টপেজ পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই 5টি স্টপেজে ফুটফল কিরকম, অর্থাৎ এই 5টি স্টেশনের যাত্রী সংখ্যার উপরে নির্ভর করবে যে এই 5টি স্টপেজ এই শিয়ালদা রানাঘাট এসি লোকালে যুক্ত হবে কি হবে না। দেখা যাচ্ছে যে 5টি স্টেশন যোগ করা হয়েছিল, সেই 5টি স্টেশনের মধ্যে দুটি স্টপেজে কিন্তু ফুটফল অর্থাৎ যাত্রীদের সংখ্যা অত্যন্ত কম। সেই কারণেই 1 আগস্ট থেকে কিন্তু সেই দুটি স্টপেজে আর শিয়ালদা রানাঘাট এসি লোকাল দাঁড়াবে না। 15ই জুনে যে অতিরিক্ত 5টি স্টেশন যোগ করা হয়েছিল তার মধ্যে ছিল শিমুরালী, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল এবং ইচ্ছাপুর। এই 5টি স্টেশন ট্রেন দাঁড়ানোর কথা ছিল 31শে জুলাই পর্যন্ত এবং 31শে জুলাই পর্যন্ত পরীক্ষামূলকভাবে এক্সামিনেশনের পরে দেখা যাচ্ছে জগদ্দল এবং কাঁচরাপাড়া এই দুটি স্টেশনে কিন্তু ফুটফল অত্যন্ত কম, অর্থাৎ যাত্রীর সংখ্যা খুবই কম। সেই কারণেই 1 আগস্ট থেকে শিয়ালদা রানাঘাট এসি লোকাল আর দাঁড়াবে না জগদ্দল এবং কাঁচরাপাড়া এই দুটি স্টেশনে। তবে সুখবরও রয়েছে, কারণ বাকি যে 3টে স্টেশন রয়েছে শিমুরালী, হালিশহর এবং ইছাপুর, এই 3টে স্টপেজ কিন্তু বহাল থাকছে 31শে আগস্ট পর্যন্ত। 31শে আগস্ট পর্যন্ত কিন্তু পরীক্ষামূলকভাবে এই 3টে স্টপেজ চলবে এবং সেখানে ফুটফল লক্ষ্য করা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যাত্রীদের চাহিদা অনুযায়ী কিন্তু শিয়ালদা রানাঘাটের স্টপেজ বা রুট কিন্তু ডিসাইড করা হচ্ছে। সেই কারণেই আমাদের নজর থাকবে 31শে আগস্ট পর্যন্ত এবং আমাদের দেখতে হবে কোন স্টপেজে ফুটফল কতটা বা চাহিদা কতটা, এবং আগামী দিনে এই 3টে স্টেশনের মধ্যে কোনো স্টেশন বাদ যায় কিনা বা কোনো স্টপেজ আরো যুক্ত হয় কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে। আরো খবরের আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত 3 7 দিন গন্ডি মারি গেল।